প্রতিটা ক্যাম্পাসেই থাকে একজন ছাত্র যাকে সবাই ভালোবাসে, সহজেই আপন করে নেয় আর ভুলতে পারে না কেউ, যার এক হাসি অপরিচিতকেও বন্ধু বানিয়ে ফেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজে সেই মানুষটা ছিল আবিদ। আবিদ শিখেছিলেন ডেন্টিস্ট্রি। তার জীবনটা সহজ ছিল না। মাত্র 1 বছর আগে সে তার বাবাকে হারালো। তারপর থেকে প্রাইভেট টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালাতো, এমনকি মাকে টাকাও পাঠাতো। তার কাঁধে আছে পুরো সংসারের ভার। আবিদের স্বপ্ন ছিল একদিন মায়ের কাছে গিয়ে বলা, মা, তোমার ছেলে আজ থেকে ডাক্তার আবিদ। কিন্তু আবিদের জীবনে ছিল আরেকটা দিক, যেটা সে বুক ফুলিয়ে সবাইকে জানাতো। সে ছিল ছাত্রদলের এক নিষ্ঠ কর্মী। একদিন হোস্টেলের রিডিং রুমের দেয়ালে সে লিখল, ছাত্রদলে যোগ দিন। সেই মুহূর্ত থেকে সে আর কেবল ছাত্র রইল না, হয়ে গেল ছাত্রলীগের শত্রু। দিন দুপুরে ক্যাম্পাসের ভেতর থেকেই তাকে টেনে বের করা হলো। ডজন ডজন ছাত্রলীগ কর্মী তাকে ঘিরে ফেলল। সবাই দেখল, ছাত্র, শিক্ষক, ডাক্তার সবাই। আবিদকে বেঁধে রাখা হলো একটি খুঁটির সাথে। তারপর শুরু হলো মারধর। মারতে লাগলো, মারতে লাগলো, মারতে লাগলো। হাসি খুশি সেই ছেলেটি, যে ভবিষ্যতে ডেন্টিস্ট হওয়ার স্বপ্ন দেখত, যাকে সবাই ভালোবাসত, তাকে আর চেনা যাচ্ছিল না। রক্তে মুছে গেল তার হাসি, থেমে গেল তার প্রাণ। 2 দিন পর হাসপাতালে মারা গেল আবিদ। আবিদের মা ক্যাম্পাসের শীর্ষ ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মামলা করেছিলেন, কিন্তু ভয়, ভীতি আর হুমকির মুখে তাকে চুপ করিয়ে দেওয়া হলো। আর 7 বছরের লম্বা লড়াইয়ের পর আদালতে প্রত্যেক অভিযুক্তকে খালাস দেওয়া হলো। আদালতের চোখে আবিদের খুনিরা হলো নির্দোষ। ভাবতে হয়, যদি সেদিন আবিদ দেয়ালে না লিখত, ছাত্রদলে যোগ দিন, তাহলে কি হতো? কিন্তু ছাত্রদলের অনেকের মতো আবিদও সহজ পথ বেছে নেয়নি, আর কোনোদিন নিতও না। সে বেছে নিল ছাত্রদলের পথ, সরাসরি ছাত্রলীগের বিরোধিতা করা। আর তাই আজ আমরা আবিদুর রহমানকে স্মরণ করি, গণতন্ত্রের যোদ্ধা। আর মনে রাখি তার সেই শেষ ডাক, যেটা সে লিখে গিয়েছিল রিডিং রুমের দেয়ালে, ছাত্রদলে যোগ দিন।